বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দেখব কিভাবে মোবাইল দিয়ে ওয়েবসাইটে ঢুকে এসএসসির রেজাল্ট কিভাবে দেখব, সেটা আমরা সম্পূর্ণ নিয়ম আপনাদের দেখাবো। এখন আমরা চলে যাচ্ছি গুগলের মধ্যে। আমরা গুগল অ্যাপসে ঢুকলাম। গুগল অ্যাপসে ঢুকে আমরা লিখব এডুকেশন বোর্ড রেজাল্ট। তো আমি লিখলাম এডুকেশন বোর্ড রেজাল্ট। বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে আমরা সার্চ দিব। সার্চ দিলে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো। 2 নম্বর ওয়েবসাইটে আমি ঢুকলাম। ঢোকার পরে দেখেন আমাদের কাছে অপশন আসছে যে যে ওয়েব পরে লেখা আছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড। এখন আমরা লিখবো নেম অফ বোর্ড। প্রথম লেখা হচ্ছে নেম অফ বোর্ড। তাহলে আমরা নেম অফ বোর্ড, আমরা যেই জায়গার বোর্ডে পরীক্ষা দিয়েছি আমরা সেই বোর্ডটা সিলেক্ট করে দেবো। ধরুন আমি চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা দিলাম, আমি চট্টগ্রাম সিলেক্ট করব। এরপর নেম অফ দ্য এক্সামিনেশন। নেম অফ দ্য এক্সামিনেশন আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখবো, তাই এসএসসি দাখিল আমরা এটা সিলেক্ট করব। ইয়ার অফ এক্সামিনেশন, তাহলে আমরা কোন সালে পরীক্ষা দিয়েছি, 2026 সালে পরীক্ষা দিয়েছি, আমরা এটা সিলেক্ট করব। এখানে লেখা আছে যে টাইপ অফ রেজাল্ট, আমরা টাইপ অফ রেজাল্টের জায়গায় ইন্ডিভিজুয়াল এবং ডিটেলড রেজাল্ট প্রথমটা সিলেক্ট করে দিব। এরপরে লেখা আছে রোল নাম্বার অফ এক্সামিনেশন, তখন আপনার রোল নাম্বার লিখে দিবেন। এখানে আপনার রোল নাম্বার যত হয় তত লিখে দিবেন। লিখে আপনি এখানে বসিয়ে দিবেন আপনার সঠিক রোল নাম্বারটা। এখানে নিচে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন, তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা দেওয়া আছে ওইটা বসিয়ে দিবেন। এখানে দেখা আছে আপনার কিছু ক্যাপচা দেওয়া আছে, আপনার ক্যাপচা বসাতে হবে, বুঝছেন? তো ক্যাপচা বসাতে হলে আপনার এখানে যদি না বুঝেন তাহলে আপনার ক্লিক অফ লোড অ্যানাদার ইমেজ, এখানে ক্লিক করলে আবার নতুন করে আসবে। দেখেন এখানে আমার বোঝা যাচ্ছে যে 3395। তো আমি এখানে 3395 দিলাম। 3395 দেওয়ার পরে এখন আমরা দিব ভিউ রেজাল্ট। তো এখন পর্যন্ত আমাদের রেজাল্ট পাবলিশড হয় না, এই জন্য এরকম দেখাচ্ছে। যখন আপনাদের রেজাল্ট পাবলিশড হবে তখন রেজাল্ট আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে একটা নিয়ম। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকে কীভাবে রেজাল্ট দেখবেন। এখন আমরা দেখব যে অ্যাপসে ঢুকে কীভাবে রেজাল্ট দেখা যায়। অ্যাপসে আমরা অ্যাপসে যাব, গুগল প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা একটা অ্যাপস ডাউনলোড দেব। গুগল প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোরে ঢোকার পরে এখানে আমরা লিখব যে এসএসসি রেজাল্ট বা রেজাল্ট অ্যাপ, তাইলেই আমাদের কাঙ্ক্ষিত অ্যাপস চলে আসবে। তাহলে আমরা রেজাল্ট অ্যাপ লিখলাম। রেজাল্ট অ্যাপ লেখার পরে দেখেন এখানে লেখা আছে এসএসসি রেজাল্ট 2026। তখন আমার মোবাইলে এটা ডাউনলোড ইনস্টল করা আছে, এই জন্য আমি ওপেন করে নিলাম। তো আমি ওপেন করে নিলাম, আপনারা এটা ইনস্টল করে এরপরে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি রেজাল্ট। তো এসএসসি রেজাল্টে আমি ক্লিক করলাম। এসএসসি রেজাল্টের পরে এখানে লেখা আছে রেজাল্ট দেখুন, রেজাল্ট দেখার সকল পদ্ধতি। তাহলে আমি এখানে চেক করুন, আমি চেক করুন অপশনে চলে গেলাম। চেক করুন অপশনে চলে যাওয়ার পরে এখানে বলছে যে বোর্ড নির্বাচন করুন, সকল বোর্ডের সার্ভার বোর্ড নির্বাচন করুন। তখন আমি বোর্ডে চলে গেলাম। বোর্ড আপনি যেই বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন। ধরুন আপনি কুমিল্লা বোর্ডে পরীক্ষা দিয়েছেন, আপনি কুমিল্লা বোর্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন পর্যন্ত এটা এখন চলে আসছে হচ্ছে বোর্ডের নাম। তো বোর্ডের নাম, পরীক্ষার নাম হচ্ছে এসএসসি পরীক্ষা 2026। ফলাফলের ধরন একক বিস্তারিত, ঠিক আছে। পরীক্ষার রোল নম্বর দিয়ে দিবেন। এখানে আপনার রোল নাম্বার যত হয় ততই দিয়ে দিবেন, 7 8 আমি দিয়ে দিলাম একটা। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে ওইটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার এখানে ক্যাপচা দেখাচ্ছে, দেখেন ক্যাপচা দেখাচ্ছে 8505। এরকম আপনাদেরও ক্যাপচা দেখাবে, যারটা যেটা দেখায় ওইটা আপনারা এখানে বসিয়ে দিবেন। যদি এটা না বুঝতে পারেন তাহলে আপনি এখানে আবার অন্যটা দিতে পারবেন। ভিন্ন ছবি লোড করতে ক্লিক করুন, তাহলে আপনি অন্যটা ক্লিক করে আবার অন্যটা সুন্দরভাবে, যদি আগেটা না বুঝতে পারেন এরপরটা আবার, যদি এটাও না বুঝতে পারেন তাহলে আবার ক্লিক করলে আবার আপনাদের দেখাবে যেখানে 5974 লেখা আছে। তাহলে আমরা এখানে 5974 লিখলাম। এরপর হচ্ছে আমরা কি করব, ফলাফল দেখুন। ফলাফল দেখলে দুঃখিত, এখন পর্যন্ত আমাদের মানে সার্ভার
রেজাল্ট পাবলিশড হয় না, এরকম একটা আমাদের নোটিফিকেশান দেখাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো আপনারা আশা করি আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে আপনারা করবেন, তাহলে হচ্ছে আপনারা রেজাল্ট দেখতে পারবেন সহজেই। এ হচ্ছে, আর হচ্ছে এখানে আরও কিছু নিয়ম হচ্ছে, আপনারা রেজাল্ট হিস্ট্রি, আপনার রেজাল্টের মার্কশিট দেখতে পারবেন। এখানে লেখা আছে এসএসসি রেজাল্ট, রেজাল্ট হিস্ট্রি, স্কুল ভিত্তিক ফলাফল, আপনার স্কুলে কয়জন পাস করেছে এটাও দেখতে পারবেন। স্কুলের যে EEN নাম্বার, ওইগুলো আপনারা দেখতে পারবেন। আশা করি সহজে বুঝতে পেরেছেন এবং এভাবে আপনাদের রেজাল্ট দেখবেন এবং আশা করি সবাই ভালো রেজাল্ট করবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা।